নমস্কার, আজ আমরা এক্সেলে খুব সুন্দর একটি কাজ শিখব। ঠিক এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওর আগের ভিডিও যদি কেউ দেখে না থাকেন আমি একটু বলে দিই। এর আগে আমরা দেখিয়েছিলাম কিভাবে এইচ লুকআপ ফর্মুলা ব্যবহার করে এক্সেলের কাজকে আরো সহজভাবে আপনি করে তুলবেন। ঠিক আজকে আমরা শিখব ভি লুকআপ ফর্মুলা। এইচ লুকআপ মানে হচ্ছে হরাইজন্টাল লুকআপ ফর্মুলা। আজ আমরা শিখব ভি লুকআপ ফর্মুলা মানে ভার্টিক্যাল লুকআপ ফর্মুলা। তো দুটোর মধ্যে একটু তফাৎ আছে। খুব সুন্দর একটি ভিডিও জাস্ট দেখুন এবং এইগুলো শিখে আপনি এক্সেলের কাজকে দ্রুত করতে পারবেন এবং খুব দ্রুত আপনি ডেটা মনিটরিং করতে পারবেন। পুরো ভিডিওটা দেখুন, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রিকোয়েস্ট করবো, যদি এইচ লুকআপ ফর্মুলাটি দেখে না থাকেন সেটা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটি দেখার পর। আগে এটা শিখে নিন। তো ভি লুকআপ ফর্মুলা, এইচ লুকআপ যারা শিখেছেন তারা কিন্তু ভি লুকআপ ফর্মুলা শিখতে খুব সহজ হবে। তো বিষয়টা একই, তবে দেখলে বুঝতে পারবেন। সেটা ছিল হরাইজন্টালি, এটা হবে ভার্টিক্যালি। যেমন দেখুন, এখানে আমার কিছু ডেটা শিট, জাস্ট এটা একটা স্যালারি শিট রয়েছে। জাস্ট দেখতেই পাচ্ছেন, নেম রয়েছে, ডেজিগনেশন রয়েছে, বেসিক স্যালারি, অ্যাটেন্ডেন্স স্যালারি, সমস্ত কিছুটা রয়েছে। এখন এখানে আমার জাস্ট মোটামুটি ধরুন এখানে 10 কি 12 জনের হয়তো মানে ডেজিগনেশন আছে, আর 10-12 জনের এখানে স্যালারি শিট আমি রেডি করেছি। কিন্তু আপনার অফিসে 10-12 জন তো স্টাফ থাকবে না। আপনার অফিসে সেখানে হাজার হাজার স্টাফ থাকতে পারে, সেখানে 500-600 স্টাফ থাকতে পারে বা তারও বেশি থাকতে পারে। তো সেক্ষেত্রে মানে প্রতিটা স্টাফের আপনাকে যদি আপনার বস বলেন যে পার্টিকুলারলি কোনো একজন এমপ্লয়ির যদি আপনাকে ডেটা সর্টিং বা ডেটা মনিটরিং করতে বলে, তো আপনি কিভাবে করবেন? সেখানে হাজার হাজার এমপ্লয়ি রয়েছে। তো পার্টিকুলার একজন এমপ্লয়ি ডেটা সর্টিং করা বা সে তার নেট স্যালারি কত, সে স্যালারি পেয়েছে কিনা, সে কিভাবে চেক করবেন? এটা সম্ভব নয়। যেখানে হাজার হাজার এমপ্লয়ি থাকে সেখানে কিন্তু এইভাবে পার্টিকুলার একজনের হঠাৎ করে যদি আপনাকে 1 সেকেন্ডের মধ্যে বের করে দিতে বলা হয়, সেটা বের করা খুব মুশকিল হয়ে পড়ে। তো আজ আমি সেটাই শিখবো, কিভাবে আপনি ভার্টিক্যালি এগুলোকে কাজগুলোকে রেডি করবেন। বা স্যালারি শিট হতে পারে, সেটা আপনার অন্যান্য কিছু হতে পারে। তো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে আমার স্যালারি শিট রয়েছে। তো এখানে আমি একটা নাম, জাস্ট এখানে আমি ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি। এখান থেকে আমি একটা নাম সিলেক্ট করছি, যেমন রাজা সেন। রাজা সেন আমি যেই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে তার ডেজিগনেশন কি এখানে স্টাফ, আর তার নেট স্যালারি কত 39,236। তো রাজা সেনকে আমি একটু এখানে দেখে নিচ্ছি। এই যে রাজা সেন, এইটা দেখুন, এখানে তার নেট স্যালারি কত 39,236, সেটাই এখানে দেখিয়েছে। ঠিক একইভাবে আমি আর একজনের এখানে দেখাচ্ছি, যেমন এখানে পরিমল রয়। ঠিক আছে, পরিমল রয় এর ডেজিগনেশন হচ্ছে স্টাফ। আচ্ছা, আমি একজন যেমন এখানে আয়ুষ সাহার দেখাচ্ছি, আকাশ সাঁতরা। তো ডেজিগনেশন হচ্ছে স্টোর কিপার, আর নেট স্যালারি 47,234। তো আমি এখানে দেখে নিই আকাশ সাঁতরা কে আছেন। আকাশ সাঁতরা দেখুন, এনার স্যালারি হচ্ছে 47,234, সেটাই এখানে দেখিয়েছে। তো এইভাবে আপনি 1 সেকেন্ডের মাধ্যমে কিন্তু জাস্ট এইভাবে ডেটাগুলোকে সর্টিং করে আপনি কিন্তু চেক করতে পারেন ভার্টিক্যালি। তো সেটা কিভাবে করবেন চলুন আপনাদের দেখাই। তার আগে আমি এটাকে ক্লিয়ার করে দিই। আমি আর স্যালারি শিট তৈরি করে দেখাচ্ছি না, সেটা কিন্তু অনেকটা দেরি হবে। তো আমি জাস্ট এটা ডিলিট করে আপনাদের আমি দেখাবো যে এটা কিভাবে আপনি ভি লুকআপ ফর্মুলা কিভাবে আপনি ব্যবহার করবেন বা কিভাবে তৈরি করবেন। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। এই ধরনের প্রচুর ভিডিও আসছে। নিজেকে এক্সপার্ট করে তুলতে, কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন, প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন। তো চলুন দেরি না করে আজকের ফর্মুলাটি আমরা শিখে ফেলি। এখন আমরা এখানে ডিলিট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা এখান থেকে নেম, ডেজিগনেশন আর নেট স্যালারি এগুলোকে কন্ট্রোল কি চেপে ধরে আমরা সিলেক্ট করলাম। এরপর এগুলোকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে। এখানে এসে আমি এখানে পেস্ট করছি, এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখানে সাইজটা আমি একটু কমিয়ে দিই, জাস্ট 12 রাখলাম, 12 রাখলাম। ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে আমি এখান থেকে ফরম্যাট পেন্টার ইউজ করে এই নিচেকার এই সেলগুলোকে আমি এখান থেকে রেডি করে নিলাম। ভি লুকআপ ফর্মুলা রেডি করে আপনাদের আমি দেখাবো। এরপর আমরা এখানে নেম লিস্ট তৈরি করব। এই যে নামগুলো এখানে রয়েছে, এই নামগুলোই কিন্তু এই লিস্টের মধ্যে থাকবে, এই সেলটির মধ্যে ড্রপ ডাউন লিস্ট আমরা তৈরি করব। এর জন্য আমরা কি করব, জাস্ট আমরা এই ডেটা ট্যাব এখানে চলে আসবো। ঠিক আছে, ডেটা ট্যাবের মধ্যে আমরা চলে আসবো। আসার পর অবশ্যই আমরা ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব। তারপর এখানে আবার ডেটা ভ্যালিডেশন পাবো, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে অ্যালাউ লেখা আছে, আপনি এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে লিস্ট সিলেক্ট করবেন। সোর্স, এখানে আপনি জাস্ট এই নামের লিস্টটা এখান থেকে আপনি এইভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর ওকে করবেন। এরপর দেখুন এখানে কিন্তু নামের লিস্ট তৈরি হয়ে গেছে। এই নামগুলোই কিন্তু এই লিস্টে থেকে যাবে। আপনি যে নামটা সিলেক্ট করতে চাইবেন সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন এরপর ডেজিগনেশন, নেট স্যালারি, এইগুলোর উপর আমরা ভি লুকআপ ফর্মুলাটা আপনাদের দেখাচ্ছি। তো ডেজিগনেশন, এখানে আমরা ভি লুকআপ ফর্মুলা কিভাবে তৈরি করব, এই যে ডেজিগনেশন রয়েছে এটা আমরা ভার্টিক্যালি তৈরি করব। তো এর জন্য আমরা এখানে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর জাস্ট এখানে ভি এল ও কে লেখার সাথে সাথে ভি লুকআপ ফাংশন এখানে চলে আসবে। আপনি কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন, তো চলে আসবে। এরপর লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু সবসময় নামের নিচে যেটা রয়েছে সেই সেলটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কমা দেবেন। এরপরে বলছে টেবিল অ্যারে, টেবিল অ্যারে মানে আপনার পুরো টেবিলটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। পুরো টেবিলটা সিলেক্ট করলাম, এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে বলছে
কল ইন্ডেক্স নাম্বার, তো ডেজিগনেশনটা কত নাম্বার কলামে রয়েছে সেই কলাম নাম্বারটা আমাকে সিলেক্ট করতে হবে। তো নেমের পাশে এই নেম, এটা হচ্ছে একটা কলাম আর এটা হচ্ছে একটা কলাম, তো একটার পরে এখানে মানে 2 নাম্বারে রয়েছে, তো আমি এখানে 2 দেব। 2 দেওয়ার পর আবার কমা দেব, কমা দেওয়ার পর এখানে আমরা 0 দেব, 0 দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে এন্টার দেব। তো দেখুন এখানে আয়ুষ সাহা ডেজিগনেশন কি ম্যানেজার, এই যে আয়ুষ সাহা ডেজিগনেশন ম্যানেজার এখানে কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা একইভাবে ভিলুকআপ ফর্মুলাতে নেট স্যালারিটাও আমরা এখান থেকে বের করব, এনার নেট স্যালারি কত। এর জন্য আমরা এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পর পুনরায় আমরা VLOOK লুকআপ লেখার সাথে সাথে চলে আসবে, কিবোর্ডের ট্যাব কি প্রেস করব, লুকআপ ভ্যালু সবসময় এই নামের নিচে এটাই হবে। আচ্ছা, এরপর এখানে কমা দেব, টেবিল অ্যারে অর্থাৎ এই পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করলাম, এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পর বলছে কল ইন্ডেক্স নাম্বার, মানে এই নেট স্যালারিটা কত নাম্বার কলামে রয়েছে সেটা কিন্তু আমাকে সেই কলাম নাম্বারটা আমাকে দিতে হবে। তো আমি এখান থেকে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 নাম্বারে রয়েছে নেট স্যালারিটা, তো আমি এখানে 14 দিলাম। 14 দেওয়ার পর আবার এখানে কমা দেব, এরপর 0 দেব, এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। তাহলে দেখুন এখানে কিন্তু ম্যানেজার আয়ুষ সাহা ডেজিগনেশন ম্যানেজার নেট স্যালারি কত 80,182, এখানে 80,183 দেখাচ্ছে। তো আমি এখানে দশমিকগুলো তুলে দিচ্ছি, হোম ট্যাবে গিয়ে আমরা এই দশমিকগুলো এখান থেকে তুলে দিচ্ছি, তাহলে এখানে 80,183 শো করবে, এই যে 80,183। তো এরপরে আমরা যখনই এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করব, আমি এখান থেকে যে নামগুলো রয়েছে আমি এখান থেকে যে কোনো এমপ্লয়ির কিন্তু চেক করতে পারি খুব সহজে 1 সেকেন্ডের মাধ্যমে। তো আমি এখান থেকে ধরুন এখান থেকে অভি রয় এনারটা সিলেক্ট করলাম, তো অভি রয় ডেজিগনেশন টিম লিডার আর নেট স্যালারি 49,869। তো আমি এই অভি রয়টা একটু দেখে নিই চেক করে, অভি রয় ঠিক আছে, এনার দেখুন নেট স্যালারি কত 49,869 সেটাই দেখাচ্ছে। একইভাবে আমি আরেকজনের এখান থেকে দেখছি, যেমন অয়ন সরকার, তো অয়ন সরকার ইনি ডেজিগনেশন স্টাফ নেট স্যালারি 38,236, এই যে অয়ন সরকার দেখুন 38,236। ঠিক একইভাবে আমি আরেকজনের দেখছি এখান থেকে ধরুন আদ্রিক ব্যানার্জি, ইনি স্টাফ 40,236, এই যে আদ্রিক ব্যানার্জি ইনি হচ্ছেন স্টাফ 40,236 এনার নেট স্যালারি। তো এখান থেকে আপনি যে কোনো এমপ্লয়ির হাজার হাজার এমপ্লয়ি যদি থাকে, আপনি যে কোনো এমপ্লয়ির ডেটা কিন্তু খুব সহজে 1 সেকেন্ডের মাধ্যমে চেক করে আপনার বসকে বলে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু VLOOKUP ফর্মুলা আপনি ব্যবহার করে আপনার এক্সেলের কাজকে খুব দ্রুত ফাস্ট আপনি করে তুলতে পারবেন এবং খুব ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন। তো কেমন লাগলো এই ফর্মুলাটি অবশ্যই জানাবেন, আর যারা HLOOKUP ফর্মুলাটি দেখেননি সেটা অবশ্যই দেখে নিন এই ভিডিওটি দেখার পর, এবং এই ভিডিওটি দেখার পর যখন আপনি প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন সেটা কিন্তু একবারে নাও পারতে পারেন, সেজন্য ভিডিওটি পুনরায় দেখবেন। তো আশা করি ভালো লাগবে, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর এই ধরনের আরো প্রচুর ভিডিও আসছে, নিজেকে এক্সপার্ট করে তুলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, প্রতিটি ভিডিও দেখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।